যেহেতু আমরা প্রথমে বলেছি আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই, আমাদের সবারই এই মানসিক আন্তরিক দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে আবারও এইভাবে একদিন জান্নাতের বা জান্নাতুল ফেরদাউসে যেন একত্রিত করেন, আমিন। জান্নাতের বর্ণনা নিয়ে কথা বলবো। উদ্দেশ্য হলো আমরা যারা এখানে আছি তারা সবাই যেন জান্নাতমুখী চলতে পারি, জান্নাতমুখী আমল করতে পারি। আমাদের মানসিকতা, আমাদের টেন্ডেন্সি বা আমাদের নিয়াত, আমাদের ইখলাস যেন জান্নাতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়। এই জন্যই আজকে জান্নাত নিয়ে আলোচনা করব। তার কারণ বিভিন্ন বিষয়, শিরক বিদআত তো আলোচনা হচ্ছে। গত বছর আমি শিরক বিদআত নিয়ে কিছু আলোচনা করেছি। শিরক বিদআত আলোচনার বাইরে যাবে না, আলোচনার মধ্যে চলেই আসবে। কোথায় বেদাত করার কারণে আপনি জান্নাতের পথটা বন্ধ করলেন, আর কোথায় শিরক করার কারণে আপনার জাহান্নামের পথ উন্মুক্ত করলেন, এই বিষয়টাও তো এখানে আসবে, আসবে না? অবশ্যই আসবে। সো চলুন আমরা একটু জান্নাতের বর্ণনা থেকে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি সৎ বান্দাদের জন্য আমার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। প্রস্তুত করা, বানানো নয়, তৈরি করা নয়। এই মঞ্চ তৈরি করা আছে কিন্তু প্রস্তুত করা নেই। কেন? মাইক নাই। মাইক আছে, সাউন্ডের ব্যবস্থা নাই। সাউন্ডেরও ব্যবস্থাপনা আছে কিন্তু ইলেকট্রিসিটি অথবা কোনো পাওয়ার নেই। তাহলে এটা কি প্রস্তুত হলো? প্রস্তুত নেই। আল্লাহ বলছেন আমি প্রস্তুত করে রেখেছি আমার সৎ বান্দাদের জন্য মালা আইনুন রাত, এমন কিছু যা কোনোদিন কোনো চোখ দেখে নাই। আল্লাহু আকবার। জান্নাত এইভাবে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার জন্য নাকি জিন ভূত বা ইত্যাদি ও অনেক কিছু কাহিনী আছে, ওই সমস্ত কাহিনীর গল্প নায়ক নায়িকা অথবা প্লেয়ারের, চিত্র জগতের প্লেয়ারদের জন্য? কাদের জন্য? আমার এবং আপনার জন্য, আল্লাহর খাঁটি বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আল্লাহ বলছেন মালা আইনুন রাআত, আমি এমন প্রস্তুত করে রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কল্প কাহিনী এবং বানোয়াট অনেক গল্প, অনেক কথা শুনেছি। আমার আল্লাহ বলেন মালা উযুনুন সামিআত, কোনোদিন কোনো কান শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনোদিন কোনো মানুষের অন্তর পরিকল্পনা করেন, কোনোদিন চিন্তাও করেনি। আল্লাহ এমন কিছু তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি চোখ দিয়ে অনেক কিছুই দেখেছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তারপরে কানেও শুনেছেন, এটাও হতে পারে। দেখেননি বা দেখা অসম্ভব, কিন্তু মানুষ তো পরিকল্পনা করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তুমি জান্নাতের পরিকল্পনাও করতে পারো না, আমি এমন কিছু প্রস্তুত করে রেখেছি। আল্লাহ নবী বললেন ইকরাউ মা শি'তুম, তোমরা যদি চাও তাহলে পড়তে পারো। সূরা সাজদার মধ্যে আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কেউ জানে না, কোনো আত্মাও জানে না, কোনো প্রাণী জানে না। মা উখফিয়া লাহুম, ওই সৎ বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য কি প্রস্তুত করা আছে, কি লুকানো আছে। মিন কুররাতি আয়ুন, যা দেখে মানুষের চক্ষু শীতল হবে, অন্তর জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কিছু প্রস্তুত করে রেখেছেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা কাদের জন্য? যারা আমল করেছে তাদের প্রতিদান স্বরূপ। আমল করেনি যারা, তাদের জন্য না। যারা আমল করেছে, জান্নাত পাগল মুমিন জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করেছে, এই কাজের বিনিময় স্বরূপ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহম করে, দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আমাকে আপনাকে এক নম্বর কথা হলো সলেহ, সৎ হতে হবে। অসৎ হলে
আল্লাহ প্রথম ভাষাটাই যেটা বলেছেন লিইবাদিয়াস সলিহিন, আমার সৎ বান্দাদের জন্য, অসৎ বান্দা নয়, অসৎ বান্দা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কখনোই সমান হতে পারে না যারা জান্নাতি এবং জাহান্নামী, যারা জাহান্নামী তারা এবং যারা জান্নাতি, জান্নাত পাওয়ার হকদার, জাহান্নামে যাওয়ার হকদার, এই দুই মানুষ কখনোই সমান হবে না, এক কাতারে হবে না, এক স্তরে হবে না। তাদের স্টেজ হবে আলাদা, ভিন্ন ভিন্ন, এবং ক্লাস হবে আলাদা, কখনো এক নয়। রাস্তা দিয়ে হেঁটে যায়, সকালবেলা খুব নির্মল বাতাস বইছে, এই হাওয়া নেওয়ার জন্য অনেকেই রাস্তায় হাঁটতে বের হয়েছে, কিন্তু আপনার হাঁটাকে নষ্ট করে দেয় কিছু ধোঁয়া। কিসে? দূষিত ধোঁয়া। একজন মানুষ মসজিদ থেকে বের হয়েছে, সালাতের সময় ঠিক ছিল, কিন্তু পকেট থেকে বিড়ি আর বাতি আগুন বের করে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে। কেন আমরা দেখে বুঝতে পারি না যে জাহান্নামীদের বর্ণনা, আকার আকৃতি কার্যক্রম কেমন হবে, আর জান্নাতীদের বর্ণনা আকার আকৃতি কার্যক্রম কেমন হবে, এটা দেখে বোঝা যায় না? তা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লা ইয়াস্তাউই, কখনোই নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সফল কাম তারাই, সফলতা অর্জন করলো তারাই যারা জান্নাতি হলো, জান্নাতে প্রবেশ করলো। শোনেন, এখানের বিষয়ে বলতে পারি, এটা জালসার প্যান্ডেল, তাই না? তো বলতেই পারেন আপনারা শুধু জালসাতে প্যান্ডেলে প্রবেশ করলেই হবে না, এর কিছু নীতিমালা আছে, এগুলো জানতে হয়। তার মানে প্রবেশ করার পরেও আপনি পূর্ণ স্বাধীনতা অথবা বিপদ থেকে মুক্ত হতে পারছেন না। তারপরে আবার বলছে বাজারে প্রবেশ করলেই হবে না, বাজারে প্রবেশ করার পরে বাজার করার পয়সা থাকতে হবে। তার মানে ওখানে ঢুকাটাই, প্রবেশ করাটাই সফলতা নয়, ইত্যাদি। শুধু ঘরে ঢুকলেই হবে না, ঘরে ঢুকে ইলেকট্রিসিটি জ্বালাতে হবে, কোথায় বিদ্যুৎ আছে, বৈদ্যুতিক সুইচগুলো আছে, সেগুলো অন করতে হবে। শুধু ঢুকলেই, প্রবেশ করলেই সফলতা নয়, ওখানে ঢোকার পরে আরো কিছু কার্যক্রম আছে। কিন্তু জান্নাত এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন। ফাকাত ফাস, কেউ যদি জান্নাতে ঢুকে যায়, ঢোকার সাথে সাথে ও সফলতা পেয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য কোনোভাবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে একটু হলেও জান্নাতের মধ্যে প্রবেশ করাও, একটু শুধু প্রবেশ করতে চাই, আমাকে প্রবেশ করো আল্লাহ, তুমি এই তৌফিক দিও। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়েছে, জাহান্নাম থেকে দূর হয়েছে, জাহান্নাম থেকে পৃথক করা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও সফলতা পেয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু ঢুকবেন জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার পূর্ণ সফলতা পেয়ে গেলেন, আর কিচ্ছু বাকি থাকবে না। একে একে তখন সব দুয়ার দরজা আপনার জন্য উন্মুক্ত হতে থাকবে, ওপেন হতে থাকবে। আপনার নিয়ামত রাজি যা কিছু আছে একে একে, এই যে পানীয় আছে, খাদ্য আছে, আপনার সঙ্গিনী, বিবাহ সাথী যা কিছু আছে, সব দরজা একে একে খুলে যেতে থাকবে যখনই প্রবেশ করবেন। সুতরাং জান্নাতে শুধু প্রবেশ করার দরকার, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলুল জান্নাতা ওয়া উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে ও আমার বান্দা তুমি প্রবেশ করো, তুমি এবং তোমার সঙ্গী সাথী, তোমার স্ত্রী, তোমার প্রেমিকা যা ছিল দুনিয়াতে, অর্থাৎ দিনের উপরে যারা কল্যাণের উপরে, তাকওয়ার উপরে যারা ছিল, বন্ধু বান্ধব বা বান্ধবী বা আপনার স্ত্রী যারা ছিল, তারা সবাই মিলে একসাথে জান্নাতে প্রবেশ করো। ইউতাফু আলাইহিম বিসিহাফ,
يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون সেখানে প্রদক্ষিণ করা হবে, ঘুরে বেড়াবে। কিভাবে? স্বর্ণের প্লেট নিয়ে। সুবহানাল্লাহ। এখন স্বর্ণের প্লেট আমার আপনার জন্য হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। ও মুমিন বান্দারা, এই স্বর্ণ এবং রূপার থালা, প্লেট, পেয়ালা, গ্লাস যা কিছু আছে এটা হচ্ছে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের জন্য, অমুসলিমদের জন্য। এটা তোমাদের জন্য নয়। তোমাদের জন্য কখন? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ইতাফু আলাইহিম বিসিহাব মিন যাহাব। স্বর্ণের প্লেট নিয়ে আপনার কাছে প্রদক্ষিণ করবে। এক ছটাক স্বর্ণ আপনার বাড়িতে ছিল না, আর স্বর্ণের প্লেট নিয়ে এসে আপনার আশেপাশে ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া আকওয়াব, এবং পেয়ালা থাকবে পান করার জন্য। মা তাশতাহিহিল আনফুসু, আপনার মনে যা চাই, যেভাবে চাই, যতটুকু চাই, যেইটা চাই, আপনার মনে যা চাই সেটাই দেওয়া হবে, সেটাই উপস্থাপন করা হবে। এর নাম হলো জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাত, এই জান্নাতের এত নিয়ামত রাজি শুনবেন, শুধু শোনার পরে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করবেন না, জান্নাত পাওয়ার জন্য কোনো আমল করবেন না। জান্নাতে যেতে বাধা দেয় এই ধরনের আমল নিয়ে, কাজ নিয়ে, কর্ম নিয়ে, আকীদা নিয়ে আপনি পড়ে থাকবেন আর জান্নাতের আশা করবেন। যদি আমি হাত তুলতে বলি কারা কারা জান্নাতে যেতে চান, সবাই হাত তুলবেন, এটা আমি জানি। সবাই জান্নাতে যেতে চাই আমরা, কিন্তু সবাই জান্নাতের আমল করতে চাই না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত আপনার মন যা চায় তাই করতে পারবেন। মন যা চায় আপনি তাই সামনে পেয়ে যাবেন, এবং আপনি মাঝে মাঝে আবেদন করবেন, আমি এটা চাই, আমি এটা চাই, তখন সেটাই দেওয়া হবে। আমি এইভাবে চাই, আল্লাহ ওইভাবেই ব্যবস্থা করে দিবেন। আপনার মন যেভাবে বলবে ওভাবেই। এখানে বিল্ডিং আছে অনেক বড়, 100 তলা 200 তলা বিল্ডিং। আমি এভাবে সিঁড়ি বেয়ে উঠতে চাই না, আমি এক চোটে উঠতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেভাবে উঠানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত। কিসের দুনিয়া? পড়ে আছেন তো দুনিয়া নিয়ে, টাকা পয়সা, অর্থ করি, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, প্রেম, প্রীতি ইত্যাদি নিয়ে পড়ে আছেন। কিন্তু জান্নাতে তো থাকতে হবে চিরদিন। এবং ওখানে সবচেয়ে বড় শুভ সংবাদ কি জানেন? ওয়া আনতুম ফিহা খালিদুন। সবচেয়ে বড় শুভ সংবাদ। ধরে নেন আপনাকে কিছু জমি দেওয়া হলো, এই জমিটা তোমার। তো আপনি জমিটা নিয়ে খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে মাথা থেকে একটা জিনিস কিন্তু চিন্তা যায়নি, সেটা কি জানেন? আবার ওর কোন ছেলে বা কোন সন্তান অথবা কোনো নেতা এসে বলেই কিনা, এই ও তোমাকে দিলেই হবে নাকি? এই জমির মালিক তো আমি। চিন্তা কি দূর হয় না থেকেই যায়? সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের মধ্যে এমনটা কোনো ঘটনা, এই অধ্যায়ই থাকবে না। যা পাবেন, যা দেখবেন তার সবই চিরস্থায়ী। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহা মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। হে নবী, আপনি শুভ সংবাদ দিন তাদের যারা ঈমান এনেছিল এবং সৎ আমল করেছিল। ঈমান আছে আপনার? ঈমান আছে আপনার? ঠিক ঈমান তো?
কি বুকে হাত দেন তো সবাই, যে আপনি আপনার ঈমান ঠিক আছে কিনা? ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদি ঠিক না থাকে আজকে ঠিক করে নেন। এটা ঠিক করতে কি আপনার 3 বছর লাগবে? হ্যাঁ, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে এটা বলতে পারেন, আর এখন জিজ্ঞাসা করেছি ভয় পেয়ে গেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও নবী যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। ঈমান আনবেন, নামাজ পড়বেন না হবে না। ঈমান আনবেন, সুদ খাবেন তা হবে না। ঈমান আনবেন, সিয়াম করবেন না অথবা যাকাত দিবেন না, এটা হবে না। তাহলে হলো না। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করবে তাদের জন্য থাকবে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহমান ঝর্ণা ধারা চলবে। সুবহানাল্লাহ, কি স্রোত ধারা থাকবে! এমন ঝর্ণা থাকবে যে ঝর্ণা আবার প্রবাহমান চলে। এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এক সময় তাদেরকে খেতে দেওয়া হবে। আমরা জান্নাতের মধ্যে ঢুকি আনুষ্ঠানিকভাবে। থামেন, জান্নাতের মধ্যে ঢোকার এক ঐতিহাসিক কাহিনী আছে। জান্নাতে খুব সোজা ধপাস করে পড়ে যাবেন এমনটা হবে না। জান্নাতে প্রবেশের টিকিট লাগে, পাসপোর্ট লাগে, এগুলো আবার প্রসেসিং করতে হয়, আবার আগ থেকে ভিসা অর্জন করতে হয়। এগুলো নিয়েই তো আপনি জান্নাতে ঢুকবেন, নাকি এমনিতেই চলে যাবেন? হ্যাঁ, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করলে যে জান্নাতে ঢুকবো? না 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 না, এরকম নয়। জান্নাতে ঢোকার জন্য অনেকগুলো প্রসেসিং আছে, পার্ট বাই পার্ট আপনার কাজকর্ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সেই দিন যখন বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালার পরে জান্নাতি বলে ঘোষিত হবে তাদের নাম, একবারে মানুষের সামনে, মানুষের কানে কানে কর্ণকুহুরে পৌঁছে যাবে। অমুক জান্নাতি, অমুক জান্নাতি, এরা জান্নাতি, ওই বংশের মানুষ জান্নাতি, নবী রাসূল জান্নাতি, শহীদেরাও জান্নাতি, সিদ্দিক যারা তারাও জান্নাতি, সত্যবাদী ছিল যারা তারাও জান্নাতি, মুসল্লি ছিল তারাও জান্নাতি। এই বলে যখন জান্নাতি বলে ঘোষিত হয়ে যাবে, বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, তখন ফেরেশতারা স্লোগান দিতে দিতে রিসেপশনের জন্য যাবে, ও জান্নাতীরা কোথা, এদিকে এসো। এইভাবে জান্নাতি তাদের খুশিতে বাগবা, মানে ফেরেশতারাও তাদেরকে পেয়ে খুশি। সুবহানাল্লাহ, জান্নাতীদেরকে পেয়ে খুশি। কোথায় আছো জান্নাতীরা, এদিকে এসো, তোমাদের জায়গা এইদিকে, এইদিকে পথ, চলো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমাদের উপর দায়িত্ব এসেছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। খুশিতে এইভাবে ডাকতে থাকবে, তাদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, চলো যাই জান্নাতের দিকে। যারা আল্লাহকে ভয় করেছিল, যারা আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল, তাকওয়া যাদের মধ্যে ছিল, তাদের রবকে যারা ভয় করত, এই সকল মানুষকে লক্ষ্য করে ফেরেশতারা সেই দিন বলবে জান্নাতীদেরকে, চলো আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব জান্নাতের দিকে, সুস্বাগতম, মারহাবাম বিকুম ইয়া দুয়ুফান আল ইকরাম। এই ধরনের কথা, সুন্দর সুন্দর কথা বলতে বলতে তারা জান্নাতের দিকে নিয়ে যাবে। যখন তারা জান্নাতের দরজার কাছাকাছি আসবে, কিন্তু তার আগে অনেকগুলো রিসিপশন থাকবে, গেট থাকবে, কিছু ফর্মালিটিস থাকবে। বড় বড় গেট, জান্নাতের গেট নয়, জান্নাতে যাওয়ার আগেই কিছু গেট থাকবে। যখন এই গেটগুলো পার হবে, পার হওয়ার পরে দেখবে বড় বড় উদ্যান, বিশাল বড় বড় বাগান, রসালো ফলমূল, সেগুলো থাকবে। জান্নাতের মধ্যে ঢুকেনি এখনো। আর বিভিন্ন ধরনের পানীয়, ড্রিঙ্কিং বা ইত্যাদি অনেকগুলো ফ্রুটস বা ফুড অনেকগুলো থাকবে, সেগুলো নিয়েই তারা খাওয়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ, জান্নাতীরা। ফেরেশতারা মনে বলবে যে কি করো তোমরা, এটা তো জান্নাত নয়, জান্নাত তো আরো দূরে। সুবহানাল্লাহ,
তখন মুমিন বান্দারা মুত্তাকিরা বলবে, এটা জান্নাত না, এত সুন্দর জিনিস, আমরা এখনো তাহলে মূল জায়গায় আসিনি। না না না, আরো সামনে আছে, চলো তোমাদেরকে জান্নাত দেখাই, জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাই। এরপরে আবার আরেকটি দরজা আসবে, কিন্তু সেটাও জান্নাত নয়। সেখানেও তারা এভাবে পাবে বিভিন্ন ধরনের ফ্রুটস এগুলো থাকবে, খাদ্য ফলমূল থাকবে, এগুলো তারা খাওয়া শুরু করবে। ফেরেশতারা বারণ করবে, না না এগুলো খাওয়া লাগবে না, চলো সামনের দিকে, মূল জায়গায় চলো, কি এগুলো করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে খুব সম্মানের সাথে, আনন্দের সাথে তাদেরকে নিয়ে যাবেন জান্নাতের দরজা পর্যন্ত। জান্নাতের দরজায় ফেরেশতারা আছে, সুবহানাল্লাহ। ওই পর্যন্ত যেতে চান? হ্যাঁ, চলেন যাই। তবে মানসিক অবস্থাটা ঠিক করে নিন। আপনি জান্নাতে প্রবেশ করতেছেন, আপনার ভিতরে কি কি জ্যাম আছে, জ্যামগুলো উড়িয়ে দিন, রিমুভ করেন, ডিলিট করেন এখনই। যারা বিভিন্ন কায়দায় সময়কে নষ্ট করেন, সময়কে হত্যা করেন, আজ থেকে ছেড়ে দিন। আপনি জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, অথচ আপনি রাত্রি জেগে জেগে মোবাইল দেখে বা অন্য টিভির সামনে বসে বসে রাতটাকেই নষ্ট করে দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জেগে আছে আর মানুষ ঘুমিয়ে আছে, তখন ওর মধ্যে থেকে আপনি যদি জাগতে পারেন, তাহলে পৃথিবীতে আপনার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক শুধু আপনি আর আল্লাহ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাতে উঠেন, গভীর রজনীতে উঠেন, আল্লাহকে ডাকেন। ওয়ান্নাসু নিয়াম, ওয়ান্নাসু নিয়াম মানে কি জানেন? সব মানুষ ঘুমাচ্ছে। আপনার বাড়িতেই দেখেন তো, মুহতারাম ফারুক ভাই রাতে যখন উঠবেন, তখন ওনার বাড়িতে ওনার সন্তান, ওনার নাতিপুতি, ওনার স্ত্রী সবাই ঘুমাচ্ছে, উনি একাই জেগে আছেন। কেন? কেন? আল্লাহর জন্য। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। যখন রাত্রি গভীর হয়, তখন এই জান্নাত পাগল মুমিন জাহান্নামের ভয়েই মুমিন উঠে যায়। ওই গরম বিছানা, ওই লেপ বালিশ কম্বল ছেড়ে উঠে যায় আল্লাহর ভয়ে। ইয়াদউনা রাব্বাহুম, তখন তাদের প্রতিপালককে আহ্বান করে, ও আল্লাহ, আমি এখন এই ঠান্ডা পানি দিয়ে এই শীতের মধ্যে উঠেছি শুধু তোমার জন্য। আমি ঘুম পারি না, ওই গরম বিছানায় যাই না, শুধু তোমাকে খুশি করার জন্য। হে আল্লাহ, তুমি আমার কথা শোনো, তুমি আমার জন্য জান্নাতকে কবুল করো, তুমি আমাকে গ্রহণ করো, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। বড় পাপ করেছি, ছোট পাপ করেছি, আমাকে ক্ষমা করো। আমি সেই জান্নাতে যেতে চাই, যে জান্নাতে এত নিয়ামত থাকবে। যখন গভীর রজনীতে উঠে বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেন। সুবহানাল্লাহ। যদি এই রজনীতে উঠে আপনি আল্লাহকে বলতে পারেন, বলতে পারবেন? 11 রাকাতই পড়তে হবে এটা বলিনি, 10 রাকাত, 12 রাকাতই, 13 রাকাতই পড়তে হবে এটা বলিনি। আরে উঠেন না একদিন, উঠেই দেখেন না কেমন লাগে আপনাকে। একদিন ট্রাই করেন। দুনিয়াতে এই যে এখন কোনো উদ্দেশ্য থাকতে পারে, এখন কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু সে কেউ যদি গভীর রজনীতে ঠান্ডার মধ্যে উঠে, আল্লাহ ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য আছে? বুঝেন না কথা? সুতরাং জান্নাতে প্রবেশ করব আমরা, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জান্নাতে ওই দিকে যাওয়ার পরে জান্নাতীরা বলবে, খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, এসো। রিসেপশন করবে তারা একবারে, মানে রেড কার্পেট অ্যাকসেপ্টেন্স, একবারে লাল গালিচা শুভেচ্ছা স্বরূপ তাদেরকে সুস্বাগতম জানাবে। এসো, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হলো। উদখুলুহা তিবতুম, তোমরা স্বাচ্ছন্দ্যে, সানন্দে, পবিত্রতার সাথে এবং আল্লাহকে রাজি খুশি নিয়ে তোমরা এখানে প্রবেশ করো। ফাদখুলুহা, এর মধ্যে ঢুকো, প্রবেশ করো এবং এর মধ্যে থাকো চিরকাল, চিরদিন। সুবহানাল্লাহ। দুনিয়া কত দিনের? 100 বছরের।
100 বছরের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, যত নিয়ামত রাজি আছো এটা পেয়ে তো ভুলে গেছো তুমি জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের কথা। টাকা পয়সা বাড়ি ধন দৌলত নিয়ে এটাই তুমি ব্যস্ত আছো। কোথায় সুন্দরী নারী, আর কোথায় চোখের সৌন্দর্য, আর কোথায় কানের কর্ণকুহরে কি সব প্রবেশ করাচ্ছ। আল্লাহু আকবার ধ্বনি নেই, কোরআনের আয়াত নেই, এইগুলো ছাড়া তুমি এটা নিয়ে ব্যস্ত আছো। অথচ ওই যে চিরস্থায়ী নিয়ামত তোমাকে আহ্বান করছে, সর্বদাই তোমাকে ডাকতেছে, এসো এসো। তখন তারা ঢুকবে। কিন্তু ঢোকার আগে আমাদের জানার দরকার কতজন মানুষ একসাথে জান্নাতে যাবে, বা দরজাগুলোই বা কেমন হবে। শোনেন, জান্নাতের ক্লাসিফিকেশন থাকবে, তাই না? মর্যাদা মর্তবা থাকবে। কেউ নিচে থাকে, কেউ চেয়ারে, কেউ সোফায়। এখানকার কথা ভাববেন না, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন স্থান আছে, ক্লাসিফিকেশন। ইকোনমি ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে, প্লাটিনাম ক্লাস আছে না? বিভিন্ন ক্লাস আছে। আপনি মানে যদি ইয়াতেই যান, হোটেলেই যান, হোটেলে বিভিন্ন ক্লাস আছে। যদি বিমানে ওঠেন, বিভিন্ন বিমানে ক্লাস আছে। যদি হয় 2500 টাকা, আপনি যদি ফার্স্ট ক্লাসে যান বা প্লাটিনামে তো যান, তাহলে সেখানে লাগবে 2500 নয়, 7500 হবে না, হয়তো বা 10,000 টাকা লাগবে আপনাকে। এই ধরনের ক্লাসিফিকেশন আছে। তো জান্নাতে থাকবে না? জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ। ইল্লা ফিল জান্নাতি মিয়াতি দারাজাত। জান্নাতের মধ্যে এক এক করে 100টা পর্যন্ত মর্যাদা আছে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ মর্যাদার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আপনি কোনটাতে যেতে চান? কোনটাতে? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আন্তরিকভাবে চাইবেন। আন্তরিকভাবে কি চাইবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বলছেন যে শোনো, জান্নাতের তো মর্যাদা আছে 100-র অধিক, বা 100টি মর্যাদা আছে। তোমরা যখন চাইবে তখন জান্নাতুল ফিরদাউসই চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসকে নসিব করো, আমিন। মন থেকে চাইবেন। শুধু এখানে বক্তৃতায় পাগল হয়ে খবরদার বলবেন না, অন্তর থেকে বলবেন যে না, তো কথাই আমার একটু বলার দরকার, আল্লাহকে জান্নাত চাই। না না, এটা কেন? আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আমার নবী সেই পথ দেখিয়ে দিয়েছেন। তিরমিজির হাদিস, আমার নবী বলেন, কেউ যদি প্রতিদিন জান্নাতকে 3 বার চায়, কতবার? কতবার চাইতে কি আপনার কৃপণতা আছে? কষ্ট, সময় কি বেশি লাগবে? সুতরাং আমার নবী বলেন, কেউ যদি জান্নাতকে 3 বার চায়, তখন জান্নাত বলে আপনার পক্ষে উকালতি করে বলে আল্লাহকে, ও আল্লাহ, ওই লোক আমাকে চায়, ও লোক আমার ভিতরে প্রবেশ করতে চায়, সুতরাং তুমি তার দোয়াটা কবুল করে নাও এবং আমার জন্য তুমি তাকে নসিব করো। সুবহানাল্লাহ। কি চিন্তা করেছেন আপনি? আমি আপনি এই যে ডাইনে বামে যারা আছি, আমরা কি কেউ নিষ্পাপ? কেউ আছে? আপনাদের আমার কথার মধ্যে মাঝে মাঝে সন্দেহ ঢুকতেছে আপনাদের? অর্থাৎ কেউ নেই এমন যে নিষ্পাপ। নবী রাসূল ছিলেন, তারা নেই। তার মানে এখন আমিও পাপী, আপনিও, আপনার বাপও পাপী, আপনার মাও পাপী, সবাই পাপ করে। কিন্তু জান্নাত কি পাপ করেছে? জান্নাত পাপ করেছে? জাহান্নাম পাপ করেছে? এরা যদি আপনার পক্ষে আপনার জন্য দোয়া চায়, আমি পাপী বান্দার দোয়া কবুল না হলেও ওই জান্নাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহর কাছে জান্নাত 3 বার, খুব কঠিন কি? আজ থেকে একটা সবক দিলাম আপনাদের, সেটা হলো অন্তত জান্নাতকে 3 বার চাইবেন। এই বাচ্চা একজন বলো তো, কি দোয়া পড়তে হয়? জান্নাতুল ফিরদাউস। মুখস্থ হয়েছে আপনাদের? এখন বলবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কোনোদিন শুনতে আসবো না আপনার কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনার কথা শুনবেন। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, জান্নাতের একমাত্র অধিপতি মালিককে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। নাকি আপনার বাপের কাছে চাইবেন? বাপ টাকা দেয় মনে করছেন বাপ জান্নাতও দেয়, তাই না? জান তো পীরের দরবারে, সব কিছু দেয় আল্লাহ। রক্ত দিয়েছে আল্লাহ, নিঃশ্বাস দিয়েছে আল্লাহ, অক্সিজেন দেন কে? আল্লাহ। বেটা তুমি কিছু চাওয়ার জন্য যাও পীরের দরবারে, লজ্জা করে না তোমার? বান্দা
জান্নাত কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতাল ফিরদাউস। জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো দারাজাত আছে। সেই দারাজাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আমরা সেটাই চাইবো। যখন তারা জান্নাতের মধ্যে কাছে যাবে, কিভাবে প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের জান্নাতের দরজা কয়টা থাকবে? 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। বাবুস সালাত, সালাতের দরজা। বাবুস সাদাকা, সাদাকার দরজা। বাবুর রাইয়ান, সিয়ামের দরজা। যারা সিয়াম রেখেছে, লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন। ওই যে জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটার নাম হলো কি? রাইয়ান। কি নাম? রাইয়ান। যারা সিয়াম পালন করে রমজান মাসে এবং অন্যান্য সময়, প্রতি মাসে 3টা অথবা সপ্তাহে 2টা, আছে না কেউ? যারা রাখেন, দোয়া করি আল্লাহ সবার পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা সিয়াম রাখে তুমি তাদের জন্য ওই রাইয়ান নামক দরজাটাতে এখনই তাদের জন্য লিখে দাও, আমিন। এটা দিয়ে তারা প্রবেশ করবে। এরকম ভাবে 8টা দরজা আছে। 8টা দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে আমল করেছে সেই আমল অনুযায়ী তাকে আহ্বান করা হবে। এসে এদিকে এসো, ও মুসল্লি এদিকে এসো, ও সায়েম রোজাদার তুমি এদিকে এসো, ও সাদকাকারী এদিকে এসো। এইভাবে 8টি দরজা 8টি আমলের দিক থেকে ডাকতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বলুন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা এমন কোন ব্যক্তি থাকবে কি, এমন কোন মানুষ থাকবে কি? বললেন যে দরজা মানুষকে ডাকবে, জান্নাতীদের ডাকবে। এমন কোন মানুষ থাকবে কি যে সব দরজাই তাদেরকে ডাকবে? আমার নবী বলেন, অবশ্যই ডাকবে। আমি মনে করি ও আবু বকর, আমি মনে করি তুমিও তার মধ্যে একজন, যাকে জান্নাতের 8টি দরজায় আহ্বান করবে। সুবহানাল্লাহ। কে? আবু বকর। রাসূলের শ্বশুর তাই ডাকবে নাকি? কিসের কারণে? আমলের কারণে, সিদ্দিকের কারণে, বিভিন্ন মর্যাদা তার কাছে আছে, কুরবানির কারণে, শুধু ইসলামের জন্য।